তোমরা নিচ্ছিন্ন করতে পারবে না, দমিয়ে রাখতে পারবে না। আগামী দিনে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে আমরা নমুনা পেশ করতে চাই। এ দেবটার মাটি ইসলামের আন্দোলনের দুর্বার ঘাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম উপজেলা আমির সাহেবকে। সমবেত জনতা, এখন আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, আগত আওয়ামী ফ্যাসিবাদের দুঃসময়ে দেবটার ইসলামী আন্দোলনকে যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রেখেছিলেন, জননেতা মোস্তফা আসাদুজ্জামান মুকুল বক্তব্য রাখছেন। জননেতা মোস্তফা আসাদুজ্জামান মুকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। জামাত ইসলামী বাংলাদেশ দেবহাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পথসভার সম্মানিত সভাপতি, দেবহাটা উপজেলা জামাতের সংগ্রামী আমির জনাব মাওলানা অলিউল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, খুলনা বিভাগের জননন্দিত জননেতা, জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক, জননেতা মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, জেলা জামাতের সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট সংগঠক, জননন্দিত জননেতা, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট ছাত্র নেতা, বর্তমান জামাত ইসলামী সাতক্ষীরা জেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব ওমর ফারুক, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী কর্ম পরিষদের অন্যতম সদস্য জনাব মহিউদ্দিন মাহমুদ সহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় দেবটাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 54 বছর স্বাধীনতার পরে যে দলগুলো এই দেশের শাসন ক্ষমতা লাভ করেছিল, শাসন করেছে, দেশ পরিচালনা করেছে, এদেশের প্রায় প্রত্যেকটি দল তার মধ্যে অন্তর্ভুক্ত আছে, ঠিক কিনা? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, প্রত্যেক দলের পরীক্ষা শেষ হয়েছে। তারা দেশ জাতির জন্য কি করতে পারে, কি করবে, এটা প্রমাণিত হয়ে গেছে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি 54 বছরের ইতিহাস যদি আমরা সাবস্টেন্স করি, সার সংক্ষেপ করি, তাহলে আমরা দেখব যে আমরা পেয়েছি তলাবিহীন ঝুড়ি। আমাদেরকে উপহার দিয়েছে তারা 74-এর মন্বন্তর, আমাদেরকে উপহার দিয়েছে দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ, আমাদেরকে উপহার দিয়েছে আমাদের জাতির বঞ্চনা আর প্রতারণা। এই ছাড়া কি আর কিছু পাওয়া গেছে? আমরা পেয়েছি বেকারত্ব, আমরা আরো পেয়েছি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এবং একটি দল তো ভারতের করদ রাজ্য হিসাবে বাংলাদেশকে উপহার দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা কি করতে চাই? এখন জামাত ইসলামীর পরীক্ষা বাকি আছে। জামাত
হবে। দেশ জাতির কাছে আমরা আবেদন জানাবো যে আমরা জামাত ইসলামীকে যদি আপনারা ক্ষমতায় পাঠান, আল্লাহ তাআলার রহমতে জামাত ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে আমরা দুটি কাজ করব। একটি হলো মানুষের দুনিয়াবি কল্যাণ, দুনিয়াবি মঙ্গল, দুনিয়াবি উন্নতি করব। আর একটি করব যে আখিরাতে যাতে মানুষ সফলতা লাভ করতে পারে, নাজাত পেতে পারে, তার জন্য আমরা কাজ করব। কেননা আল্লাহ তাআলা মানব জাতিকে দুটি জিনিসের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন, দুটি জিনিসের কল্যাণ চেয়েছেন, যার জন্য বলেছেন। আমরা মুনাজাতের মাধ্যমে সেটা বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এখানে আল্লাহ তাআলা দুটি কল্যাণ চেয়েছেন, চাইতে বলেছেন। একটি হলো দুনিয়ার কল্যাণ, আরেকটি হলো আখিরাতের কল্যাণ। কিন্তু অন্যান্য দলেরা তারা শুধুমাত্র দুনিয়াবি কল্যাণের ব্যর্থ প্রচেষ্টা চালায়, আখিরাতের কোনো কর্মসূচি তাদের নেই, ঠিক না? প্রিয় ভাইরা, আমরা ক্ষমতায় যেতে পারলে আমরা মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং তার জান এবং মালের নিরাপত্তা, এগুলো আমরা সুনিশ্চিত করতে চাই। প্রিয় ভাইরা, এটাই দুনিয়াবি কল্যাণ। একটা মানুষের যদি খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এর নিশ্চয়তা দেওয়া যায়, তার জান মালের নিরাপত্তা দেওয়া যায়, এটাই হলো তার জন্য সবচেয়ে দুনিয়াবি কল্যাণ, ঠিক না? আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাই বিশ্বাস করি। তিনি বলেছিলেন যে ফোরাতের কূলে যদি একটা কুকুরও না খেয়ে মরে, তাহলে আমার আশঙ্কা হয় যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে আসামি করে তুলবেন কিনা। প্রিয় ভাইরা, এই জবাবদিহিতার সরকার আমরা গঠন করতে চাই। আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আমরা সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে চাই। প্রিয় ভাইরা, আর আমরা আল্লাহর কোরআনের ভিত্তিতে এই দেশ চালাতে চাই, এই দেশের মানুষকে চালাতে চাই, যাতে মানুষেরা তারা পরিপূর্ণ জীবনে ইসলাম মানতে পারে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনে তারা যাতে ইসলাম মেনে পরিপূর্ণ ইসলাম মানার মাধ্যমে তারা আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামে পরিণত হতে পারে, সেই ব্যবস্থা জামাত ইসলামী করতে চায়। আপনারা দেখেছেন যে এই ধরনের দুর্নীতিমুক্ত রাষ্ট্র অন্য দলের মাধ্যমে সম্ভব নয়, কারণ তারা উপহার দিয়েছে। আমরা দেখেছি দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েছে। তাদের দ্বারা কখনো দুর্নীতিমুক্ত রাষ্ট্র কায়েম করা সম্ভব হবে না। এজন্য জামাত ইসলামী 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত প্রমাণ দিয়েছে। জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় চালিয়েছেন, তারা দুর্নীতি মুক্ত ভাবে মন্ত্রণালয় চালিয়েছেন। এজন্য জামাত ইসলামী সন্ত্রাস করে না, জামাত ইসলামী দুর্নীতি করে না, জামাত ইসলামী চাঁদাবাজি করে না। এই জন্য আমরা বলতে পারি যে জামাত ইসলামীর দ্বারাই এই ধরনের একটি সুকল্যাণমূলক রাষ্ট্র সম্ভব। আপনারা কি জামাত ইসলামীকে আগামী দিনে পরীক্ষামূলক ক্ষমতায় পাঠাতে রাজি আছেন? তার জন্য আপনাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। এবং আগামী দিনে আমরা একটি কথা বলে শেষ করব যে কোনো আমরা নির্বাচন চাই, একটি সুন্দর সফল নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন চাই। কিন্তু যদি কেউ এই নির্বাচনকে বাধা সৃষ্টি করতে চায়, যদি নির্বাচনে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা কেড়ে নিতে চায়, সেই নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায়, জামাত ইসলামের প্রতিটি কর্মী বারুদের মতো অগ্নি হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।